দেখো, স্পেসিফিক বেশ কিছু অভিযোগ করা হয়েছে যেটা রাজ্যপালের বক্তব্যের ওপর ভিত্তি করে, এবং সেই বক্তব্যের ওপর ভিত্তি করে সেই ঘটনার অভিযোগের তদন্ত চেয়েছেন। আজকে সেই তদন্তের কথাই আর্জি জানানো হয়েছে এই চিঠিতে। 5 পাতার চিঠি, তাতে কিছু লিঙ্ক দেয়া হয়েছে, যে লিঙ্কে সিবি আনন্দ বোস একাধিক বক্তব্য তিনি দিয়েছেন, এবং সেই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে একজন রাজ্যপাল তার সাংবিধানিক পদে থেকে দেওয়া উচিত নয়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার এমনিতেই ভার্বালি অভিযোগ করছিলেন যে তিনি শাসক দলের, কেন্দ্রীয় শাসক দলের অনুগামী হিসেবে এখানে কাজ করছেন। স্বাভাবিকভাবে একাধিক রাজ্যপাল সম্পর্কে বা সিবি আনন্দ বোস সম্পর্কে একাধিক অভিযোগ এখানে জানানো হয়েছে, সেই অভিযোগপত্র, এবং সেটার যথাযথ তদন্ত চাওয়া হয়েছে পুলিশের কাছে। তোমায় জানাই যে রাজভবনের তরফ থেকে ঠিক একইভাবে 24 ঘন্টা আগে এই হেয়ার স্ট্রিট থানাতেই অভিযোগ দায়ের করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মন্তব্য করছেন রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে, যে রাজভবনের মধ্যে আগ্নেয়াস্ত্র আছে, রাজভবনের মধ্যে দুষ্কৃতীরা থাকে, এবং সেই বিষয়টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজভবনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। এবং এটাই একটা নাটকীয় মুহূর্ত এবং বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, যে শাসক দলের নেতাদের সঙ্গে রাজ্যের রাজ্যপালের বাদানুবাদ প্রায়ই হয়, এটা নতুন নয়। কিন্তু শাসক দলের একজনের 4বারের সাংসদ তিনি সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, এবং তার বিরুদ্ধেও আগেই অভিযোগ দায়ের হয়েছে রাজভবনের তরফে। এটা কার্যত নজিরবিহীন। তুমি জানো যে অতীতেও অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু এইভাবে একদম শাসক দলের একজন সাংসদ অভিযোগ দায়ের করছেন সিবি আনন্দ বোসের বিরুদ্ধে, এবং সিবি আনন্দ বোস তার 48 ঘন্টা আগে সে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এটা কার্যত বঙ্গ রাজনীতিতে একটা বেনজির ঘটনা। এমনিতেই রাজ্যপাল বেশ কিছু ইমিউনিটি পান এবং আইনের দিক থেকে, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ এখন কি সিদ্ধান্ত নেয় গতকালের অভিযোগ এবং আজকের অভিযোগ নিয়ে, এখন সেটাই দেখার। কিন্তু এটা রাজনীতিতে একদম শোরগোল ফেলে দিয়েছে যে রাজ্যের রাজ্যপাল, সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে যেমন বেলাগাম মুখ খুলছেন একজন শাসক দলের সাংসদ, তেমনি রাজ্যের রাজভবনের তরফে সেই সাংসদের বিরুদ্ধে রীতিমতো লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। আবার সেই সাংসদ আবার পাল্টা রাজভবনের যিনি সর্বময় কর্তা এবং সাংবিধানিক প্রধান, তার মানে রাজ্যপাল পোস্টটা না লিখেও তার নাম করে, সিবি আনন্দ বোস নাম করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। এটা একটা রাজনীতিতে একটা নতুন একটা অধ্যায় তৈরি করলে বলা যেতে পারে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। আইনজীবী মারফত পুলিশের কাছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আইনজীবী কি বলছেন শুনুন। এই অভিযোগপত্রে দুটো মেন পয়েন্ট। একটা হচ্ছে যে এটা হচ্ছে, আপনারা জানেন যে রাজ্যপালের একটা ইমিউনিটি আছে, কিন্তু রাজ্যপালের ইমিউনিটি থাকা সত্ত্বেও রাজ্যপাল তো একজন নাগরিক, তিনি একজন রক্ত মাংসের মানুষ। তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনস্পিরেসির পার্ট হন, সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি। এবং এর সাথে অন্য অনেক লোক আছেন যারা এর মধ্যে ইনভলভড। সেটা রাজ্যপাল যখন লোকের সাথে একান্ত দেখা করছেন, একান্ত কোনো বৈঠক করছেন, একান্ত কোনো আলোচনা করছেন, তার মধ্যে কি থাকছে সেগুলো তো আমাদের কাছে জানা যাচ্ছে না। এই এন্টায়ার বিষয়টাই পুলিশের কাছে জানানো হয়েছে। শুধুমাত্র সিবি আনন্দ বোস নয়, সিবি আনন্দ বোস তো একা একটা ক্রাইম ইনস্টিটিউট করতে পারেন না, তার হ্যান্ডস আছে। তো তাদের সবটাই যাতে ইনভেস্টিগেট করা হয়, সেই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি করেছেন থানায়। স্পেসিফিক নাম আমরা মেনশন করিনি, স্পেসিফিক ইনসিডেন্টস মেনশন করেছি, আপনাদের আমরা কপি দিয়ে দিচ্ছি, যেখানে উনি স্পেসিফিক্যালি ইউনিফর্ম পুলিশ ফোর্সকে বলেছেন যে তারা জেনোসাইডে যুক্ত। যেটা বলা মানে যে রাজ্য সরকারের পুলিশকে যদি বলা হয় যে তারাই নিজেদের দেশের লোককে মারছেন, বা যদি উনি কথা বলেন যে যারা সরকারে আছে তারাই আজকে ভক্ষক হয়ে উঠেছে, এই কথাগুলো বলা মানে হচ্ছে ইনডাইরেক্টলি রাজভবনকে ব্যবহার করে একটা এমন প্ররোচনা দেওয়া যেই প্ররোচনায় বাংলার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। এইটার বিরুদ্ধে এই অভিযোগ। আজ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সিভি আনন্দ বোস। সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কি বলেছিলেন শুনুন। কি কি সেকশনে করেছে? সেকশন 151 and 152। 151 কি বলছে? 151 বলছে অ্যাসল্টিং প্রেসিডেন্ট, গভর্নর এটসেট্রা উইথ ইন্টেন্ট টু কম্পেল অর রেস্ট্রেন দি এক্সারসাইজ অফ এনি লফুল পারপাস। আমি ওকে অ্যাসল্ট করতে গেছি? ও আমাকে এক্সট্রিমিস্ট বানাতে চাইছে, ও আমাকে জিহাদি বানাতে চাইছে। অমিত শাহ বলেছে ওকে জিহাদি বানানো, না আমরা পশ্চিমবাংলায় কিছুতে সিট পাবো না। আমি কালকে ওর বিরুদ্ধে কেস করছি থানাতে, সেম লাইনে। ও যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায়।
ও যে বলছে ক্রিমিনালাইজেশন হচ্ছে, এই যে ও যে বলছে পশ্চিমবাংলায় শান্তি নেই, পুলিশ অসভ্যতা করছে, পুলিশে করছে ললেসনেস পশ্চিমবাংলা, তাহলে তো ওই তো প্রভোগ করছে, হি ইজ প্রভোকিং। সিভি আনন্দ বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত একেবারে সপ্তমে। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আজ অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল সিভি আনন্দ বোস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার 24 ঘন্টার মধ্যে পাল্টা বোসের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত অভিযোগ জানিয়েছেন তিনি। তদন্ত করে সেই অভিযোগ খতিয়ে দেখা হোক, পুলিশকে দেওয়া চিঠিতে এই আর্জি রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিভি আনন্দ বোস। তার 24 ঘন্টার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়ে আইনজীবী মারফত হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিভি আনন্দ বোসের সংঘাত একেবারে সপ্তমে। সিভি আনন্দ বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ সপ্তমে। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গতকাল সিভি আনন্দ বোস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার 24 ঘন্টার মধ্যে এবার পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগপত্র যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিভি আনন্দ বোসের কিছু মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন। আইনজীবী মারফত এই চিঠি পুলিশের কাছে দিয়ে তিনি অভিযোগের তদন্ত করা হোক এই আর্জি রেখেছেন। গতকাল হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সিভি আনন্দ বোস। আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজ বললেন কল্যাণের বিরুদ্ধে এফআইআর করে রাজভবন ঠিক কাজ করেছে। সিট গঠন করা উচিত, দ্বিতীয় দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। আসছি পরের খবরে। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনিও জামিন পেলেন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই মামলায় জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার পর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও জামিন হলো। এর আগের মামলাগুলিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেয়ে গিয়েছিলেন। সিবিআই মামলাটি ছিল, সেই মামলায় জামিনের আবেদনের শুনানি ছিল আজ। সেই শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার জামিনের আবেদন মঞ্জুর করলেন। অর্থাৎ কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেয়েছিলেন। সেই জামিনের নির্দেশের কয়েকদিনের মধ্যেই এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনিও জামিন পেলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তাকে জামিন দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন তিনি। জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই মামলায় জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর আগে অন্য যে মামলাগুলি ছিল সেগুলিতেও তিনি জামিন পেয়েছিলেন, আর এবার সিবিআই মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর আগে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা জামিন পেয়েছিলেন, আর এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনিও জামিন পেলেন। আজ তার জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে আজ জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তার সিবিআই মামলা চলছিল, সেই মামলার শুনানিতে আজ তার জামিনের আবেদনের শুনানি ছিল। সেই শুনানিতে তিনি জামিন পেয়েছেন, আর এই জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেয়েছিলেন। তারও কয়েক মাস আগে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা জামিন পেয়েছিলেন। আর এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তাকেও জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.